আপনাদের পরিবারে একটি ব্যতিক্রম আমি দেখতে পেয়েছি, যে ব্যতিক্রমটা সচরাচর দেখতে পাওয়া যায় না। স্বামী আর শানের বাবাই আসলে তার কাজ ছেড়ে দিয়ে উনি সন্তানদের দেখাশোনা করছেন, আর আপনি চাকরি করছেন। এই ঘটনাটা কেন ঘটলো, বা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আসলে আপনারা সিদ্ধান্ত নিলেন যে আপনি কাজ করবেন আর ভাই মায়ের দায়িত্বটা পালন করবে, সন্তানদের দেখাশোনা করবে? ওই যে যেদিন থেকে ওর চোখে একটা কাজের মেয়ে আঘাত দিল, আমরা সেটা দেখতে পেলাম, এবং এটা একটা বিষয়। আর তার শেয়ার মার্কেটে অনেক টাকা লস খেয়েছে, পার্টনারও তাকে অনেক ঠকিয়েছে, আরও যে 2-3টা ব্যবসা ছিল। তখন সে মানে আমার দেখা মতো ভালো একজন মানুষ, তাকে ঠকাইতে এই পর্যন্ত আসছে। তখন সিদ্ধান্ত নিলাম যে বাসায় আর মানুষ পাচ্ছিও না, নিবও না, তো ওদের দায়িত্বটাই সে নেবে। কিন্তু তারপরও আমরা যেভাবে করে ওদেরকে দেখব, কিন্তু অন্য মানুষ দেখবে না, এবং তারপরে ওই সিদ্ধান্তটাই নিলাম। আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীর এই যে স্যাক্রিফাইস, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? তার স্যাক্রিফাইসটা অনেক বেশি। দেখা গেল আমি চা খাবো কি কফি খাবো, আসলেই সে জিজ্ঞেস করে, বা আমি দেখি সে কিছু আগায় রাখছে, আমিও সাথে যায় করি, তখন বলে যাও তুমি একটু রেস্ট করো, আমি শেষ করি। আমি কই কি না, আগে করে তারপরে রেস্ট করব। তবে সে অনেকটাই দায়িত্ব পালন করে। এটা 3-4 বছর হয়েছে সে বুঝে, কিন্তু আগে ওরকম বুঝতো না। যদি আগে বুঝতো তাহলে আমার বাচ্চারা হয়তো আরেকটু ডেভেলপ হতো। মা হিসেবে আপনার 2 সন্তানের কোন বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে? ওকে মনে হয় এখনও আমি ছোট বাচ্চা, আমার কাছে গিয়েই ও শোবে, কিন্তু হাতটা এখনও ঘাড়ের নিচে দিবে, আর ও ছাড়া আমি ঘুমাইতেও পারি না। মনে হয় এই মাত্র ছোট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা যেরকম। এটা খুব ভালো লাগে। আর স্বামীর ভালো লাগে ওই যে স্বামী আমাকে একটু এক্সট্রা কেয়ার করে বেশি। আচ্ছা, কোথাও গেলে ওকে আগে নিতেই হবে, বা আমি কি ড্রেস পরবো, আমি কি শাড়ি পরবো, সেটা ওর কাছ থেকে আমার জেনে নিতে হবে। ও যেটা বলবে সেটা। তারপর ইদানিং আবার খুব, আমি একটু হিজাব ধরছি, এখন বোরখা পরো, তুমি বোরখা কিনবা করবে। তার মানে মায়ের প্রতি অনেক কেয়ারিং। আপনি তো মা, আপনি তো ভালোবাসবেনই সন্তানদেরকে, এটা খুবই স্বাভাবিক। বাবাও নিশ্চয়ই অনেক ভালোবাসে। ওর বাবা, আমারটা তো আলাদাই, কিন্তু ওর বাবা ওদের সাথে থাকে। আমি মনে করি আমার থেকেও বেশি ওর বাবা করে, সে ভালোবাসে বেশি। 2টো ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? ভবিষ্যৎ নিয়ে তো অনেক কিছু একসময় ছিল ভাবার, ছেলেকে এটা বানাবো সেটা বানাবো, তা তো কিছু আর হইল না। এখন ইচ্ছা ছেলেদের, আমি না থাকলেও ওরা আমার পেনশন সারা জীবন পাবে। আর একটা ইচ্ছা, ওদের ঢাকায় সেটেল করব না, এলাকায় ওদের চাচিরা আছে, চাচাতো ভাই বোনরা আছে, ওখানে ওদের সেটেল করব। ওখানে একটা বাড়ি টাড়ি করে দিয়ে বড় ছেলেকে একটা বিয়ে শাদী করাই দিব, এমন একটা মেয়ে দেখে, যাতে আমার শানকে যাতে সারা জীবন দেখতে পারে। সমাজের কাছে, রাষ্ট্রের কাছে শান এবং স্বামীর মা হিসাবে আপনার কি চাওয়া আছে? সমাজের কাছে আমার একটাই চাওয়া, শুধু শান স্বামী না, এরকম যে বাচ্চাই আছে স্পেশাল চাইল্ড, সমাজ যেন তাদেরকে বাঁকা চোখে না দেখে এবং ঘৃণার চোখে না দেখে, ভালোবাসার চোখে যাতে দেখে। যেমন ধরেন বিদেশে এই বাচ্চাদের রাষ্ট্রপ্রধান দায়িত্ব নেন, বাবা মার কোনো টেনশনও থাকে না, কিন্তু আমার বাংলাদেশের যারা এই অটিজম বাচ্চা আছে, সামান্য একটা ভাতা দেয়, সেটা দিয়ে তো আর হয় না। কিন্তু আমি চাই সকল অটিজম বাচ্চার, আমি সমাজ এবং রাষ্ট্রের কাছে এটাই চাই, দায়িত্ব নেন এবং ভালো চোখে দেখেন, ওদেরকে যেন সুন্দরভাবে বাঁচতে দেন। এটাই আমার সমাজ এবং জাতি এবং রাষ্ট্রের কাছে চাওয়া।